শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা এইদিকে দেখো মা চা বসিয়ে দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের হাতে হাতে কিছু কাজ করে দিয়েছিলাম, তারপরে এই যে চা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। এই সকালবেলা মা গরম গরম দুধ চা করলো, আর এইদিকে রয়েছে মেরি বিস্কুট আর টোস্ট বিস্কুট, দুটোই আনা হয়েছে। দুধ চায়ের সাথে কিন্তু টোস্ট বিস্কুট খুব খেতে ভালো লাগে বলো। আর এই যে এই দু রকম বিস্কুটই এখন খাওয়া হবে। আর এইদিকে দেখো আজকে ভোর থেকে যা বৃষ্টি হয়েছে, ওই জন্য আমাদের এখানে ইলেকট্রিকও নেই। তো সব জায়গায় এখন অন্ধকার। আর এখন দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ভোরবেলা তো প্রচুর মুষলধারে বৃষ্টি ঝড় সমস্তটাই হয়েছে। আর এখন ঝিরিঝিরি এখনও মাঝে মাঝে একটু মেঘটা কাটছে, আবার বৃষ্টি আসছে। তারপরে ওই বিকেলের দিকে আকাশটা কেটে গেছিলো, তখন আবার রোদ উঠেছিল। তো এইদিকে দেখো আম গাছের মুকুলগুলো দেখেছো, এখন বৃষ্টির জল পেতে একটু তরতাজা হয়ে গেছে। আর এই যে ঝিরিঝিরি একদম বৃষ্টি পড়ছে, কিন্তু বাইরে বেরোলে ভিজে যাওয়ার অবস্থা। আর এইদিকে এই ফুলগুলো এনেছিল বাবা। বোন আজকে পুজো দিয়েছে, আর এই ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই গোলাপি গোলাপি ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর ঠাকুরের চরণে দিলে তো যেন আরও সুন্দর দেখতে লাগে। আর এইদিকে বোন আর বাবা গিয়েছিল সজনা ফুল আনতে, তো ওগুলো এখন বেছে নিচ্ছি। এইটা হচ্ছে প্রথমে একবার এনেছিল বাবা, ওটা হচ্ছে এখন বেছে নিচ্ছি। এখন আবার বোন আর বাবা গেছে, ওরা নাকি সন্ধেবেলা সজনা ফুলের বড়া খাবে, সেই জন্য আরও ফুল আনতে গেছে। আর এইগুলো আমি ততক্ষণে বেছে নিচ্ছি, মা আজকে ভাজা করবে। দেখো এক ঝুড়ি ফুল হয়েছে। এখানে হচ্ছে দুটো গাছ রয়েছে, তো অনেক ফুল পড়ে, তো ওখান থেকেই তুলে আনা হচ্ছে। আর কালকে যেহেতু ঝড় হয়েছে, আমাদের যে সজনা গাছটা রয়েছে ওখানেও অল্প কয়েকটা ফুল পড়েছে। আর আজকে যেহেতু বাড়িতে রয়েছি, তো মা এদিকে হচ্ছে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছে, তাহলে অনেকটা সুবিধা হয়। আর এইদিকে দেখো মা রান্নাটাও বসিয়ে দিয়েছে, এখন মাছের ঝালটা করে নিচ্ছে। তো দই মাছ খাওয়ার ইচ্ছে ছিল, তারপর মাকে বলি যে না, দই আর আনতে হবে না, তাহলে হচ্ছে বৃষ্টি পড়ছিল, বোন যাবে অনেক করে বলছিল। মা বলল না, দই আনতে হবে না, তারপর অন্য কিছু করবে ভাবলো। বলি না, সেই মাছের ঝালটাই করো, পেঁয়াজ দিয়ে, ওটা খেতে বেশ ভালো লাগে। তো এইদিকে দেখো মাছের ঝালটা হয়েও এসছে। আর এইখানে হচ্ছে নারকেলের বড়া করবে। এই যে একটু নারকেল কুড়োনো ছিল, ওটা দিয়ে বড়া করবে বলে ওদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছে। তো আজকে কী কী রান্না হলো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইখানে রয়েছে হাঁড়িতে ভাত, আর তার সাথে হয়েছে এই যে মাছের তেল একটু বেশি ছিল, ওটা দিয়ে একটু কাঁচা লঙ্কা নুন দিয়ে মা ভেজে নিয়েছে। আর তারপরে ওই নারকেলের বড়াটা করেছিল। আর এইখানে সজনা ফুল আলু মটরশুঁটি দিয়ে একটা ভাজা করেছিল। আর এইখানে রয়েছে মাছের ঝাল, পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে বেশ গামাখা যে ঝালটা হয় না, ওই ঝালটা করেছিল। খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই রান্নাগুলো আজ মা করেছিল। আর এইদিকে দেখো মা খাওয়ারও বেড়ে দিয়েছে। এই যে বোন রোজ পিতলের থালায় খায়, আজকে বলে যে না, তুমিও খাবে। তো ওই পিতলের থালাটা ধুয়ে এনেছিল, তাই তো ওই বোনকেই মা বেড়ে দিয়েছে সুন্দর করে। যা যা রান্না হয়েছিল ওই দিয়েই আজকে খাওয়া দাওয়াটা সেরে নিই। চলো, খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে হচ্ছে একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলা। এখানে হচ্ছে মাকে ফুলকপির বড়া করে খাওয়াবো বলেছিলাম, তো ফুলকপি মা রেখে দিয়েছিল, সেটাই এখন কুটে। আর এইদিকে দেখো পাশে জল গরমও বসিয়ে দিয়েছি। ফুলকপিটা একটু ভাপিয়ে নিতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে পকোড়াটা। তো এইদিকে দেখো এখন গরম জলের মধ্যে সমস্ত ফুলকপি কটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে হবে। তো বেশ অনেক বেশি সিদ্ধ করে দিলেও ভালো লাগবে না, কেন ঘেটে যাবে। একটু হালকা যে কচকচে ফুলকপির ভাব থাকে, ওইটা একটু কেটে গেলেই হয়ে যাবে। আর এইদিকে দেখো বেসন নিয়ে নিলাম, আর কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি ওখানে। আর এইখানে মা হচ্ছে ভেজিটেবিল চপ বানাবে বলে বিটটা কুড়িয়ে নিচ্ছে। আর এইখানে দেখো বোন তো সজনা ফুলের বড়া করবে, সন্ধ্যে থেকে ইচ্ছা, আর বাবারও খাওয়ার ইচ্ছা ছিল, তো ওই জন্য সমস্ত ফুলগুলো হচ্ছে বেছে নিচ্ছে। তিনজনে তিন রকম খাবার করা হচ্ছে। এইদিকে দেখো বেসনের মধ্যে যা যা মশলা লাগে, নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো
আর একটু কালো জিরে আর হচ্ছে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো এই দিয়ে হচ্ছে এখন বেসনটা ভালো করে মেখে নিচ্ছি। মেখে একটা ব্যাটার বানিয়ে নেবো হালকা মতন। আর তারপরে এক এক করে হচ্ছে ফুলকপিগুলো দিয়ে ভেজে নেবো। তো ও হচ্ছে বড়াটা বানাবে বোন সজনা ফুলের, ওই জন্য সজনা ফুলগুলো তো বেছে নিচ্ছে, তারপর ও বড়া করবে। তারপর মধ্যে আবার একটা পাঁপড়ও ভাজা হয়েছিল, মায়ের পাঁপড় ভাজা খেতে ইচ্ছা করছিল, তো একটা পাঁপড়ও ভাজা হয়েছিল। তো অনেক কিছুই রান্না হয়েছিল। এইটা খাওয়া দাওয়ার পর তো আর কিছুই খেতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু তবুও এটা সন্ধ্যের খাবার। এইদিকে দেখো বোন এই সমস্ত সজনা ফুলের হচ্ছে বড়াটা মেখে নিচ্ছে। প্রথমে ফুলগুলো একটু হালকা চটকে নিয়েছে, নিয়ে এখন হচ্ছে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছে। আর এইদিকে দেখো মায়ের বিট যে কুড়িয়ে হচ্ছে ভাজা হয়ে গেছে, আর এইদিকে বাদাম ভেজে রেখেছে। আর আলুটা দেখো গোলাপি গোলাপি হয়ে গেছে, এইটাই বিটটা রাখা হয়েছিল জায়গাটায়। তারপর ওর মধ্যেই আলুটা মাখতেই হচ্ছে পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। আর এখন আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিল বিটটাকে। আর এইদিকে বোন হচ্ছে সজনা ফুলের বড়া দিচ্ছে এখন কড়ার মধ্যে। আমার একটু আবার ব্যাটার কম পড়েছিল, তখন আমি একটু গুলে নিচ্ছিলাম, আর এইদিকে বোন তাই হচ্ছে বড়াটা দিয়ে দিচ্ছে। আর এইখানে দেখো মা ভেজিটেবিলের চপ করা শুরুও করে দিয়েছে। এইখানে ওর মতো শেপ দিয়ে নিয়েছে, আর এখানে বিস্কুটের গুঁড়ো অ্যারারুট গুলে রেখেছে। আর এইদিকে দেখো এক এক করে হচ্ছে ভেজিটেবিলের চপগুলো করে নিচ্ছে। প্রথমে অ্যারারুট গোলায় দিচ্ছে, তারপরে হচ্ছে বিস্কুটের গুঁড়ো ভালো করে এপিঠ ওপিঠ ঘুরিয়ে নিয়ে রেখে দিচ্ছে। তো এরমভাবেই তো হয়। তো তোমরা কীভাবে ভেজিটেবিলের চপ করো কমেন্টসে জানিও। আর আমাদের হচ্ছে রান্নাগুলো কেমন হয়েছে সেটাও কমেন্টস করে জানিও। আর এই দেখো পাঁপড় ভাজা হচ্ছে এখন। মায়ের পাঁপড় খেতে ইচ্ছে হচ্ছিলো, মায়ের ইচ্ছে হচ্ছিলো না, আমাদের সবারই ইচ্ছে হচ্ছিলো একটু একটু, তো ওই জন্য একটা পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো এবার ভেজিটেবিলের চপগুলো সমস্ত ভাজা চলছে। তারপরে আমাদের খাওয়ার দাওয়ার সমস্ত তৈরি হয়ে গেছে। এইখানে রয়েছে ভেজিটেবিলের চপ, আর একটু সসও নিয়ে নিয়েছি। আর ওইদিকে ফুলকপির বড়া, তারপর সজনে ফুলের বড়া, সমস্ত কিছুই হয়ে গেছে। তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এই সজনে ফুলের বড়াটা তো সবারই খাওয়া দরকার, সজনে ফুলে কিন্তু অনেক পুষ্টি রয়েছে। তো আশা করছি সবাই ভালোবাসে, এটা সিজনে এমন এত ভালো লাগে না খেতে। আর এইদিকে দেখো মেথি পরোটা করেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, তো অল্প করেই করেছিলাম, প্রথমবার যেহেতু সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো এখন চলো মেথি পরোটাটা খাওয়া দাওয়া করা যাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।